বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দলটির শীর্ষ নেতারা বলেন, দেশের চলমান সংকটের সমাধান নির্বাচনের মাধ্যমেই সম্ভব। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নতুন নতুন কুতুব তৈরি হয়েছে, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, সেনাবাহিনীকে টেনে এনে রাজনৈতিক ফায়দা লুটতে দেওয়া যাবে না। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিটি মুক্তির আন্দোলনে বিএনপির নেতৃত্ব দিয়েছে, আর সেই কারণেই স্বৈরাচারী শক্তি আমাদের দমন করতে চায়। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গণতন্ত্রকে বিপন্ন করতে নতুন প্রকল্প তৈরি করছে, যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনী দেশের সকল সমস্যার একটা সমাধান, কিন্তু সংস্কারের উছিলায় জাতীয় নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেছিল, অথচ এখন নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের মদতপুষ্ট একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিতে চায়, যাতে দেশের জনগণ বিভ্রান্ত হয়। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলেই জনগণ ভোটমুখী হবে, আর তখন কোনো ষড়যন্ত্রই টিকবে না। সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করছে, কিন্তু কিছু মহল নৈরাজ্য সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান, যেন দেশের সম্ভাবনা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সেনাবাহিনী নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি কোনো নতুন বিষয় নয়। কিছু মহল সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে, যা আমরা হতে দিতে পারি না। তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের পরও পাকিস্তান এখনও ক্ষমা চায়নি, অথচ তাদেরই সহযোগীরা এখন গলা ফুলিয়ে কথা বলছে। বিএনপি নেতারা নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়ে বলেন, দেশের মানুষ ভোট দিতে চায়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়। এর কি বিকল্প কিছুই মেনে নেওয়া হবে না। সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। নেতারা জানান, বিএনপি গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর এবং এজন্য তারা সব ধরনের গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে।